ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স স্টুডেন্ট ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর অঙ্কের অধ্যায় 2 এর কোষে দেখি দুইয়ের দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি একের দাগের অঙ্কগুলো আলোচনা করে দিচ্ছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। দেখো, দুইয়ের দাগের অঙ্কগুলো কি বলেছে সরল করি। আমি 1 নম্বর অঙ্কটা খাতায় অলরেডি লিখে রেখেছি, তোমাদের কোষে দেখাচ্ছি। দেখো অঙ্কটা কি আছে, 8a³ ভাজিতক 27x⁻³ আর পুরোটাই ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। সেটা দেখো কত পাওয়ার দেওয়া আছে, 2/3 দেওয়া আছে। গুণিতক 64a³ ভাজিতক 27x⁻³ আর এইটা পুরোটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে আর পাওয়ারে কত আছে, -2/3 দেওয়া আছে। ঠিক আছে, দেখো প্রথম লাইনটা করছি কীরকম। 8a³ যেহেতু এখানটা ভাজিতক চিহ্ন আছে, আমাকে ভাগ চিহ্ন করতে হবে, অর্থাৎ এইটা হচ্ছে ভাগের চিহ্ন, অর্থাৎ এইটা কিন্তু নিচে থাকবে। তাহলে নিচে আমি 27x⁻³ যেরকম আছে রেখে দিলাম। আর পুরোটার পাওয়ার কত দেওয়া আছে, দেখো 2/3 দেওয়া আছে, আমি লিখে দিলাম। গুণিতক, এখানে গুণ আছে বলে এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো উপরে আমার কত থাকবে না, 64a³ থাকছে। কেন আমি এখানটা ভাগ চিহ্ন দিলাম, এখানে দেখো ভাজিতক চিহ্ন আছে বলে। ঠিক আছে, আর নিচে কি থাকবে, নিচে থাকবে 27x⁻³ কত, এখানে দেখো পুরোটার পাওয়ার দেওয়া আছে না, -2/3 কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো এই 8a³ আমি কিভাবে লিখতে পারি, 2a তার হোল কিউব আমি লিখতে পারি। কারণ দেখো আমরা জানি 2-এর কিউব মানে কত না, 2-এর কিউব মানে 8, অর্থাৎ এই 2-এর কিউব সমান 8টা আমি কীভাবে পেলাম না, 3টে 2-এর গুণফল, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, সেই কারণে কিন্তু আমি 2-এর কিউবটা 8-এর জায়গায় লিখলাম। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারলে। এবার দেখো নিচেরটা, এই 27x⁻³ আমি কীভাবে লিখতে পারছি, দেখো 3x⁻³ কেন না, দেখো 3-এর কিউব মানে কত, 3টে 3-এর গুণফল। ঠিক আছে, তাহলে এই গুণফলের মানটা কত হয়, গুণফল কিন্তু 27 হয়, সেই কারণে আমি 27-এর জায়গায় কিন্তু 3/3 লিখলাম। ঠিক আছে, আশা করি তোমরা এইটুকুটা বুঝতে পারলে। এবার দেখো ওভারঅল পাওয়ারটা কত আছে না, 2/3 কিন্তু আছে, আমি লিখে দিলাম। এবার গুণ চিহ্ন যেরকম আছে রেখে দিলাম। এবার দেখো 64a² মানে 3টাকে আমি কিভাবে লিখতে পারি না, 4a² কিন্তু আমি 3 লিখতে পারি। কেন না, 4-এর কিউব মানে কত 64, অর্থাৎ কত না 3টে 4-এর কিন্তু গুণফল, সেই কারণে 64-র জায়গায় আমি কিন্তু 4^3 আমি লিখে দিলাম। আর যেহেতু এর সঙ্গে গুণ আছে 64টা, সেই কারণে 4a^3 আমি কিন্তু লিখে দিলাম। একইভাবে 27x⁻³ আমি কিভাবে লিখতে পারি, 3x⁻³ কিন্তু -3 আমি লিখে দিতে পারি। ওভারঅল পাওয়ারটা দেখো কত আছে না, -2/3 কিন্তু আছে, আমি লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো এই যে নিচে 3x⁻³ আছে, এইটা যদি আমি ওপরে নিয়ে যাই কি হয়ে যাবে না, এই মাইনাসটার জায়গায় কিন্তু শুধুমাত্র প্লাস হয়ে যাবে। ঠিক আছে, কারণ তোমরা জানো ভাগ থেকে যখন ওপরে যায় তখন শুধুমাত্র কিন্তু পাওয়ারের মানটা সেম থাকে, চিহ্নটার পরিবর্তন হয়ে যায়। তাহলে 2a⁻³ ইন্টু, তাহলে এইটা ওপরে নিয়ে যাচ্ছি বললাম, তাহলে কি হয়ে যাবে না, 3x⁻³ কিন্তু +3 হয়ে যাবে। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারলে। এবার তোমরা দেখো এই মাইনাসের জায়গায় আমি প্লাস চিহ্নটা তোমাদের আমি লিখে দেখালাম। তোমরা যখন প্র্যাকটিস করবে তখন এইটাকে কিন্তু মানে চিহ্ন, এই প্লাস চিহ্নটাকে অ্যাভয়েড করেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর দেখো এখানে ওভারঅল পাওয়ারটা কত দেওয়া আছে না, 2/3 দেওয়া আছে, আমি লিখে দিলাম। আর এটাকে আমি একটা বক্স করে দিচ্ছি। ঠিক আছে, গুণ চিহ্ন আছে, আমি কিন্তু লিখে দিলাম। এবার দেখো 4a⁻³ যেরকম আছে আমি কিন্তু লিখে দিচ্ছি। একইভাবে এইটাকে আমি ওপরে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, গুণিতক হয়ে যাবে। আর কি হয়ে যাবে না, 3x⁻³ কিন্তু হয়ে যাবে। আর ওভারঅল এখানে তোমরা থার্ড ব্র্যাকেটও দিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের পছন্দ মতো কিন্তু ব্র্যাকেটটা দেবে। আশা করি তোমরা বুঝতে পারলে। কিন্তু এমনভাবে ব্র্যাকেটগুলো চুজ করবে জানো, ধরো এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট, এখানটা তোমরা এমনভাবে ফার্স্ট ব্র্যাকেটটা হয়তো দিলে সেটা মানে মিশে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো না কখন কি কোনটা করতে হবে। সেই জন্য বলছি যে সবসময় কিন্তু ব্র্যাকেটটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, অর্থাৎ এখানটা যদি ফার্স্ট ব্র্যাকেট দাও এখানটা তোমরা সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো, তাহলে এর সাথে এটা মিশে যাবে না। আশা করি তোমরা বুঝতে পারলে। আর ওভারঅল দেখো পাওয়ারটা কত দেওয়া আছে না, 2/3 কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আমি লিখে দিলাম। এবার দেখো 2a তার পাওয়ার কত আছে 3, এখানে 3x তার পাওয়ার কত আছে 3, তাহলে দুটো পাওয়ার সেম,
ঠিক আছে, দেখো তোমাদের আমি একটা মানে নিয়ম দেখিয়েছিলাম, সেটা কি, ধরো a টু দি পাওয়ার এক্স আছে আর b টু দি পাওয়ার এক্স আছে, তাহলে আমি এইটাকে কিভাবে লিখতে পারি না a b হোল টু দি পাওয়ার এক্স আমি লিখতে পারি। ঠিক সেই প্রসেস মানে এই প্রসেসটাই এখানে কাজে লাগাবো। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, 2a গুণিতক 3x হোল টু দি পাওয়ার কিন্তু 3 আমি লিখতে পারি। ঠিক আছে, আর এখানে পাওয়ার কত দেওয়া আছে দেখো, 2 এর 3 দেওয়া আছে, আমি লিখে দিলাম। গুণ চিহ্ন আছে বলে গুণ চিহ্ন দিলাম। একইভাবে এই প্রসেসটা এখানেও খাটবে। তাহলে আমি কি লিখব, 4a গুণিতক 3x হোল টু দি পাওয়ার কত না 3 আমি কিন্তু লিখতে পারি। আর এখানে ওভারঅল পাওয়ারটা কত দেওয়া আছে দেখো, -2/3। ঠিক আছে, আমি লিখে দিলাম। এবার দেখো তোমরা একটা মানে নিয়ম পড়েছিলে সূচকের ক্ষেত্রে, সেটা কি না a টু দি পাওয়ার ধরো এক্স একটা দেওয়া আছে, ঠিক আছে, আর এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর তার পাওয়ার হিসাবে এখানে কত দেওয়া আছে দেখো, ওয়াই দেওয়া আছে। তাহলে এইটা মানে আমি কিভাবে লিখতে পারি নিয়মটা, তাহলে a ইন্টু এক্স গুণিতক ওয়াই আমি কিন্তু লিখে দিতে পারি। অর্থাৎ বেস যদি সেম থাকে পাওয়ারগুলোর মধ্যে কিন্তু গুণ হয়ে যায়, সেটাই আমি লিখেছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2a এর সঙ্গে 3x গুণ করলে কি হয় না 2a গুণিতক 3x আমি যেরকম আছে রেখে দিলাম, আর পাওয়ারগুলোর মধ্যে গুণ হয়ে যাবে। তাহলে 3 গুণিতক 2/3 আমি কিন্তু লিখে দিলাম। এখানে গুণ চিহ্ন আছে বলে গুণ চিহ্ন দিলাম। তোমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের মধ্যেও কিন্তু রাখতে পারো, কোনো অসুবিধা নেই। একইভাবে দেখো এইটার ক্ষেত্রে আমার সেম নিয়ম কাজে লাগবে। তাহলে আমি এখানে কি করব না 4a গুণিতক 3x যেরকম আছে রেখে দিলাম, পাওয়ারের মধ্যে গুণ হয়ে যাবে, 3 গুণিতক -2/3 যেরকম আছে রেখে দিলাম। আর এটাকে পুরোটা আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, এবার দেখো 2a গুণিতক 3x যেরকম আছে আমি রেখে দিলাম। আর এখানে দেখো উপরে 3 নিচে 3 কেটে গেল, তাহলে পড়ে আছে কত 2 লিখে দিলাম। গুণ চিহ্ন আছে বলে গুণ চিহ্ন দিলাম। এখানে দেখো 4a গুণিতক 3x যেরকম আছে আমি কিন্তু লিখে দিলাম। ঠিক আছে, এখানে দেখো উপরে 3 আছে আর এই 3 আছে, কেটে গেল, তাহলে পড়ে আছে কত -2 আমি লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো এই পুরোটাকে আমি কিন্তু নিচে নিয়ে আসছি। তাহলে দেখো কিভাবে লিখছি না 2a গুণিতক 3x হোল টু দি পাওয়ার 2, আর এইটাকে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, চিহ্নটার পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো -2 আছে, শুধুমাত্র কিন্তু নিচে এলে +2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানটা আছে কত না 4a গুণিতক 3x হোল টু দি পাওয়ার কিন্তু 2 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো তোমাদের আমি একটা সূচকের নিয়ম পড়েছিলাম, সেটা কি না a টু দি পাওয়ার এক্স বাই b টু দি পাওয়ার x সমান আমি কি লিখতে পারি, a বাই b হোল টু দি পাওয়ার কিন্তু x আমি লিখতে পারি। তাহলে এই নিয়মটা এখানে লিখে দেবো। তাহলে দেখো আমি কি লিখতে পাচ্ছি না 2 ইন্টু a গুণিতক 3x আর নিচে কত আছে 4a গুণিতক 3x হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে না 2 হয়ে যাবে। ঠিক আছে, পাওয়ার এখানে সেম বলে এই প্রসেসটা। তাহলে দেখো এই ax আর এই ax কিন্তু কেটে গেল। ঠিক আছে, এই 3 কাটলো, 4কে আমি যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে, 2 পড়ে থাকবে। অর্থাৎ নিচে কত পড়ে রয়েছে 2, আর উপরে দেখো কিছু পড়ে নেই মানে 1, আমি কিন্তু পড়ে 1 লিখে দিলাম। আর এখানে পাওয়ার কত পড়ে আছে 2 পড়ে আছে। তাহলে 1-এর যদি আমি স্কোয়ার করি কত মান হয় 1 হয়, আর 2-এর স্কোয়ার করলে কত হয় না 4 হয়। ঠিক আছে, তাহলে নির্ণেয় সরলফল আমি এখন কত পেলাম না 1/4 কিন্তু পেয়ে গেলাম। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে, নির্ণেয় সরলফল সমান 1/4। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি দেখো 2-এর অঙ্ক। দেখো 2-এর অঙ্কটা কি বলেছে, x টু দি পাওয়ার -5 হোল টু দি পাওয়ার 2/3, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দেখো দেওয়া আছে, তার পাওয়ার কত দেওয়া আছে -3/10 কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আমি এক একটা করে মানে তোমাদের প্রসেস আমি মানে স্টেপগুলো দেখাচ্ছি। দেখো এখানে কি আছে, ফার্স্ট ব্র্যাকেট তারপরে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আছে, এটা একবারও করা যায়, আমি কিন্তু 2-3টে স্টেপেও তোমাদের করে দেখাচ্ছি। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, তাহলে প্রথম আমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। অর্থাৎ কিভাবে x টু দি পাওয়ার -5 হোল টু দি পাওয়ার 2/3 যেরকম আছে রেখে দিলাম, গুণ হয়ে যাবে। তাহলে গুণ -3/10 যেরকম আছে আমি কিন্তু লিখে দিলাম। এই প্রসেসটা আমি
কোথা থেকে পেয়েছি আমি তোমাদের একটা সূত্র দেখিয়েছিলাম, দেখবে যে এ টু দি পাওয়ার এক্স তার পাওয়ার কত দেওয়া আছে, পুরোটার ওয়াই দেওয়া আছে। তাহলে এখানে কি হচ্ছে, বেস যদি সেম থাকে পাওয়ারগুলোর মধ্যে কিন্তু গুণ হয়ে যায়। তাহলে এখান থেকে আমি কি সূত্র অ্যাপ্লাই করতে পারছি, এ টু দি পাওয়ার এক্স ওয়াই আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছি, সেটাই আমি লিখে দিলাম। তাহলে এখানে এক্স কোনটা 2/3 আর ওয়াই কোনটা -3/10, এই লাইনটা তোমরা বুঝতে পারলে। এবার দেখো এই 3 কেটে গেল, আর 10কে যদি আমি 2 দিয়ে কাটি কত হচ্ছে না 5 হয়ে যাচ্ছে। তাহলে আমার কি পড়ে রয়েছে দেখো, এক্স টু দি পাওয়ার -5 যেরকম আছে আমি রেখে দিলাম, আর পড়ে আছে দেখো -1/5 কিন্তু পড়ে আছে। আমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেল। এবার আমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। দেখো এই যে প্রসেসটা সেটা ঠিক এইটার মতো। তাহলে একইভাবে আমি কি করতে পারি, ফার্স্ট ব্র্যাকেটটা তুললে -5 গুণিতক -1/5 আমি কিন্তু লিখে দিতে পারি। আর এই প্লাস গুণ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস। আর এই 5 কেটে গেল। তাহলে আমার কি পড়ে রয়েছে, এক্স টু দি পাওয়ার কিন্তু +1 আমার পড়ে রয়েছে। তাহলে এক্স টু দি পাওয়ার +1 মানে কি এক্স, তাহলে এটাই হচ্ছে নির্ণেয় সরলফল। তাহলে তোমরা উত্তরটাকে লিখবে নির্ণেয় সরলফল সমান এক্স কিন্তু তোমরা লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পারলে। উত্তরটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু লিখবে। এবার আসছি দেখো 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা কি বলেছে, 3-এর অঙ্কটা দেখো থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি দেওয়া আছে, 2 টু দি পাওয়ার -1, তার পাওয়ার কত দেওয়া আছে -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ারে দেওয়া আছে দেখো -1, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে তারপরে দেওয়া আছে দেখো পাওয়ার কত -1। তাহলে প্রথম আমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। দেখো ঠিক আগের রুলসটার মতো কিন্তু এখানেও অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এই পুরোটাকে আমি যদি এখন এ ধরি, তাহলে দেখো এখানে আমার কত দেয়া আছে -1 এ টু দি পাওয়ার এক্স। তাহলে এক্সের মান এখানে কত -1 আর ওয়াইয়ের মান কত -1। তাহলে ঠিক আছে, তাহলে যেটুকু দেওয়া আছে আমি প্রথম লিখে নিচ্ছি, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট শুরু করে ফার্স্ট ব্র্যাকেট দেবো -1 পাওয়ার, আর কি দেওয়া আছে দেখো -1 এটা দেওয়া আছে। আর সেকেন্ড ব্র্যাকেট আমি কিন্তু দিলাম, এই মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, একে একে গুণ করলে কি হয়ে যায় 1 হয়ে যাচ্ছে, আমি লিখে দিলাম। এবার আমি সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। এক্ষেত্রে দেখো এই পুরোটা কি না এ, আর এইটা হচ্ছে -1টা হচ্ছে এক্সের মান, +1টা হচ্ছে ওয়াইয়ের মান। তাহলে একইভাবে আমি এই নিয়মটা কাজে লাগাবো। তাহলে এই নিয়মটা কাজে লাগালে আমার মানটা কত হবে, 2 টু দি পাওয়ার -1, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, মাইনাসে প্লাসে কি হয়, গুণ করলে মাইনাস হয়, একে একে গুণ করলে কত হয়, 1 হয় গুণফল। একইভাবে দেখো এবার এখানে 2টা হচ্ছে 1, আর এখানে এক্সের মানটা -1, ওয়াইয়ের মানটা -1, ঠিক আছে। তাহলে এখানে আমি 2 যেরকম আছে রেখে দিলাম, কারণ এখানে দেখো এ হোল টু দি পাওয়ার এক্স ওয়াই হবে। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, একে একে গুণ করলে কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কত না 2। তাহলে নির্ণেয় সরলফল আমার তাহলে কত হলো না 2 কিন্তু হয়ে গেল। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে, নির্ণেয় সরলফল সমান 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো।